নমস্কার প্রিয় বন্ধুরা, বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি এসএলএসটি বাংলা বিষয়ের যে পরীক্ষা হয়ে গেল সেই পরীক্ষার প্রশ্নপত্রের একটি সমাধান তোমাদের সামনে তুলে ধরছি। যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে শেয়ার করবে। তো এখানে দেখো, সমরেশ বসুর যে উপন্যাসের রুহিতন চরিত্রটি আছে এটা হয়ে যাবে মহাকালের রথের ঘোড়া। সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হল পদাতিক। রবীন্দ্রনাথ থেকে 12টি উদ্ধৃতি দিলুম, আরেকটি ইংরেজি কোটেশন চালিয়ে দিলুম বার্নার্ড শর নামে। তারপর বীরাঙ্গনা কাব্যগ্রন্থের পত্র সংখ্যা রয়েছে 11টি। ভিখারি থেকে ভিখিরি, এটা মধ্যগত স্বরসঙ্গতি। আশরার ইখুদি, এটা আল্লামা মোহাম্মদ ইকবালের লেখা। রামায়ণ সংস্কৃত থেকে নেপালি ভাষায় অনুবাদ করেছেন ভানুভক্ত। নামধাতুজ ক্রিয়ার একটি দৃষ্টান্ত হলো উত্তরীলা। চৌ মাথার সমাহার, এর সঠিক উত্তর হবে সমাহার অর্থে দিগু। এরপর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কৃষ্ণচরিত্র গ্রন্থ, এর প্রকাশকাল হচ্ছে 1886। সমরেশ বসুর যে উপন্যাসে রুহিতন চরিত্রটি আছে সেটি হলো উর্বশী ও পুরুরবা। কালিদাসের যে নাটকের চরিত্র তা হলো বিক্রম উর্বশীয়। অ্যাপেল অফ ডিসকর্ড এর ভাবনা মাইকেল মধুসূদন দত্তের পদ্মাবতী নাটকের। কালপেচার বৈঠক এই গ্রন্থটির রচয়িতা হলেন বিনয় ঘোষ। অভয় কামিনী প্রণয় প্রসঙ্গ রয়েছে যে প্রহসনের, সেটা হলো জামাই বাড়িক। রক্তকরবী নাটকটি যে পত্রিকায় প্রকাশিত হয়েছিল তা হলো প্রবাসী। আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন। দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় গোবিন্দ দাসকে। ডাব শব্দটি একটি দেশি শব্দ। খিদ্দার সম্পূর্ণ নাম হচ্ছে ক্ষিতিশ সিংহ। সে তো অন্নদা মঙ্গলে আছে, এই প্রশ্নটি একটি বিতর্কিত প্রশ্ন। অনেকেই এর স্থানাধিকরণ বলেছে, আবার অনেকে একে ভাবাধিকরণও দিয়েছে। আসলে ভাবাধিকরণ আর বিষয়াধিকরণ হচ্ছে একই অধিকরণের দৃষ্টান্ত, আর স্থানাধিকরণ বলতে জায়গা বোঝায়। এই প্রশ্নটা পর্ষদ যতক্ষণ কোন আনসার নেয় সেটা দেখলে পরে বোঝা যাবে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রচিত চৈতন্য জীবনী কাব্যের নাম হলো শ্রী চৈতন্য চরিতামৃত, অপশন সি। রিজারেকশন লিও টলস্টয়ের লেখা। দুগ্ধ দুহযোগ ত। ডাকঘর এটি 1912 সালে প্রকাশ পায়। অসুখী একজন কবিতার মূল রচয়িতা হলেন পাবলো নেরুদা। আদিত্যবার শ্রী পঞ্চমী পূর্ণ মাঘ মাস, পরের লাইনটি হলো তথিমধ্যে জন্ম লইলাম কৃত্তিবাস, তো এর উত্তর হয়ে যাবে কৃত্তিবাস ওঝা। গ্যাব্রিয়াল গার্সিয়া মার্কেজ, তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন 1982 সালে। চৈতন্য ভাগবত গ্রন্থের খণ্ড সংখ্যা হলো 3টি। চিহ্ন উপন্যাসের রচয়িতা হলেন মানিক বন্দ্যোপাধ্যায়। চন্দ্রনাথের দাদার নাম হলো নিশানাথ। প্রফেসর তিলকেশ্বর শঙ্কুর ডায়েরিটা আমি পাই তারক চাটুর্যের কাছ থেকে। হিন্স যোগ অ, এটি হয়ে যাবে সিংহ। রাজপথ, এর ব্যাসবাক্য হবে পথের রাজা। কর্মকর্তৃবাচ্যের উদাহরণ হবে বৃষ্টি পড়ছে। ঘনরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্যের পালার সংখ্যা হলো 24টি পালা। পরশুরাম রচিত একটি গল্প হলো কচি সাংসদ। বাক্য নির্মাণের ক্ষেত্রে যে শর্তটি উপযুক্ত নয় সেটি হলো সম্পৃক্ততা। বিষবৃক্ষ উপন্যাসের প্রকাশকাল হলো 1873। মুক্তা থেকে মুকুতা, এটা হচ্ছে স্বরভক্তি বা বিপ্রকর্ষ।
আমার ড্যাশ যন্ত্র আজ তৈরি হলো, আমার অর্নিথন যন্ত্র, পাখি পড়ানোর অর্নিথন যন্ত্রের কথা বলা হয়েছে। সেই মেয়েটি এইমাত্র আশ্চর্য সাঁতার দিল, এটা হচ্ছে কনক চাপা পাল হবে। যে গ্রন্থের জন্য শক্তি চট্টোপাধ্যায় সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন তা হলো যেতে পারি কিন্তু কেন যাব। বিজয়গুপ্ত রচিত মনসামঙ্গল কাব্যের নাম হলো পদ্মাপুরাণ। রবীন্দ্রনাথ তার মেঘদূত প্রবন্ধটি যে মূল গ্রন্থের অন্তর্গত সেটা হলো প্রাচীন সাহিত্য। সৈয়দ আলাওল এর পদ্মাবতী কাব্যটি রচনার ক্ষেত্রে পৃষ্ঠপোষক ছিলেন মাগন ঠাকুর। বৃদ্ধ ধাতুর সঙ্গে প্রত্যয় সানজ প্রত্যয় হয়েছে বর্ধমান। কিশোরের পায়ে তলা মুথা ঘাস ড্যাশ বটের ফলের, লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের শান্ত নীরবতা। এই ছিল লাইনটি। আলো মুই জানি না, জানিলে যাইতাম না কদম্বের তলে, এটা হবে জ্ঞানদাসের পূর্বরাগ পর্যায়ের পদ। লায়লা এই চরিত্রটি রয়েছে নূরজাহান নাটকের। নবনব সৃষ্টি রচনাটি যে মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটা হলো চতুরঙ্গ। বলমা আমি দাঁড়াই কোথা, এটি রামপ্রসাদ সেনের। গুণরাজ খা উপাধি পেয়েছিলেন মালাধর বসু। নাম রেখেছি কোমল গান্ধার, এর রচয়িতা হলেন বিষ্ণুদে। সমুদ্র পাড়ের সেই মুহূর্তে পাড়ায় পাড়ায় মন্দিরে মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। চর্যাপদের টিকাকারের নাম হলো মুনি দত্ত। গিরিশ ঘোষের প্রফুল্ল নাটক, গিরিশ ঘোষের প্রফুল্ল নাটক এটা হবে 1889। ওই নূতনের কেতনরে কালবৈশাখীর ঝড় তোরা সব জয়ধ্বনি কর, এটা প্রলয়োল্লাস কবিতার। তারণজাত একটি ধ্বনির নিদর্শন হলো ঢসিনার, এটা হবে তাড়িত মহাপ্রাণ ধ্বনি। টংলিং, টংলিং এর স্রষ্টা, টংলিং এর স্রষ্টা হলেন লীলা মজুমদার। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শেষ খণ্ডের নাম হলো রাধা বিরহ। তো এই হলো 60টি প্রশ্ন। তো তোমরা ভিডিওটি দেখে উত্তরগুলি মিলিয়ে নিতে পারো, এবং এটি একান্তই যে সমস্তটাই হচ্ছে কি নিখুঁতভাবে দেখে তারপরই করা হয়েছে। তো তোমরা উত্তরগুলি মিলিয়ে নাও এবং ভিডিওটিকে পুরো দেখো এবং দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।